বন্ধুরা এখন বাজে 1:15। তো এই 1:15-র মধ্যে আমার রান্না স্নান সবই হয়ে গেছে, দেখে বুঝতেই পারছি। জাস্ট ভাত নামালাম, তো হুটোপাটা করে রান্না করলাম, করে গেলাম একটু সোনার দোকানে, একটু দরকার ছিল। দরকার মিটিয়ে বেরিয়ে দেখছি আমার জুতোটা নেই। চিন্তা করে দেখো, এখন ভাবতে পারছি না, আমি কিছুদিন আগেই মেয়েকে জুতোটা কিনে দিলাম। তো এমন হ্যাঁ পিঙ্ক কালারের এমন একটা সাইজ নেওয়া হলো যে আমি ওর পায়ে নিচ্ছিলাম, তো বললো মা তোমার পায়ে না, তাহলে আমি পড়তে পারবো, আমার পায়ে নিলে তো তুমি পড়তে পারবে না। যাই হোক, মানে মাসখানেকও হয়নি, আমার ভিডিও দেখলেই বোঝা যাবে কবে কেনা ছিল। ও মা সোনার দোকান থেকে বেরিয়ে দেখি জুতোটা নেই। ভালো কথা, ওনার ঠিকানা জেনে মোটামুটি গেলাম কিছু দূর, দেখলাম উনি বেপাত্তা, হয়তো বাজারে ঢুকেছে বা যাই হোক কিছু। ওনার জুতো পরে তো আমি আসবো না, যাত্রার পায়ের জুতো আমি পরতেও পারবো না। ওনার জুতো ফেলে রেখে আসলাম। তো সোনার দোকানদার মানে ওই দিদি আর কি বললো যে তুমি চলে যাও, কালকে উনি আসলে তোমায় ফোন করবো। মানে ভাবো তো তুমি, মানে তোমরা, আমার মানে ভাবতেই মানে অবাক লাগছে, একটা নতুন জুতো পেয়ে পুরোনো জুতোটাকে রেখে চলে গেছে। আর সব থেকে বড়ো কথা, ঠিক আছে নতুন পেয়ে পুরোনো নিয়েছে, আরে জুতো ওনার জুতোটা শক্ত আর আমার জুতোটা নরম, আর পায়ে পরে বুঝবে না যে এটা আমার নয়, এটা অন্য কারোর জিনিস আমি পরে যাচ্ছি। আর দোকানে যে এই টাইমে ভিড় থাকে সেটাও নয়। 3টে কাস্টমার ছিল, আমার হাজব্যান্ড ছিল, মানে আমি ছিলাম, আমার হাজব্যান্ড আর 2জন ছিল। তো মহিলা বলতে উনি ছিল আর আমি ছিলাম। তাহলে উনি আমার জুতোটা পরে চলে গেছে, একটা বলে বোঝাতে পারবো না আমার এত পরিমাণ রাগ হচ্ছে। হয়তো বলতে গেলে বলবো আমি বুঝতে পারি না, আরে পায়ে পরেও কি তুমি বুঝতে পারো নি? আমি তো এটাই বুঝতে পারলাম না। অগত্যা বর গেছিলো, পরের গাড়ি করে খালি পায়ে বাড়ি আসলাম জানো। দিয়েই বসলাম, খেতে বসবো। বড় মশাই স্নান করতে গেছে, স্নান করে বেরোলে খেতে বসবো। আর আজকে রান্না করেছি মাছ, পুঁই শাক, আগের দিনে একটু শাক ভাজা আছে। মিষ্টু স্নান করতে যাওয়া আর ভালো লাগছে না, তোরও খাওয়া হয়নি সকাল থেকে। আর আমি সকালবেলা আমি খেয়েছি সাবু, কলা, দুধ, নারকেল দিয়ে মাখিয়ে খেয়েছি। আর বর খেয়েছে ডিম টোস্ট। এই হচ্ছে আমাদের খাওয়া হয়েছে, কিন্তু আমার মেয়ে এখনও কিচ্ছু। দেখো আজকে রান্না করেছি আমি পুঁই শাক, ঠিক আছে। এখানে করেছি কালকে এনেছিল ওই রুই মাছই আর কি, একটু ছোটো সাইজের তাজা রুইগুলো যেগুলো হয় আর কি, এই যে আলু দিয়ে ঝোল করেছি পাতলা। এখানে করেছি এই যে পোনা মাছ যে ছিল সেই মাছটা আজকে শেষ হলো, ওই মাছের সর্ষে লঙ্কা। এখানে আছে, এটা কি মাছ গো মনে বাবা কালকে খেলে ভাজা, যেটা ওই সমুদ্রের কিছু মাছ আর কি, কাল করে ভাজা খেয়েছিল। আর আজকে ওর বাবার জন্য এই দুটো সর্ষে করে দিয়েছি, মেয়ের জন্য ভাজা আছে, আর এই যে শাক ভাজা। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। চলো এবার ভাত বেড়ে খেতে বসে পড়ি। ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30। ঘুম থেকে উঠলাম, উঠে একটু দই খেলাম, 2টো জিলিপি খেলাম, ছাদে গেলাম, সন্ধে দিলাম, দিয়ে জামাকাপড় তুলে নিয়ে ঘরে আসলাম। আর এখন বাইরে নেমেছে বৃষ্টি, মেঘ ডাকছে কিন্তু সঙ্গে খুব। আর অনেকগুলো জামাকাপড় জমে রয়েছে খাটের ওপরটা, তোমরা দেখলে দেখো বুঝবে যে কত জামাকাপড় জমে রয়েছে। এই বেডশিটটা আজকে চেঞ্জ করবো, ওই ঘরেরটাও করবো। তো আমি ভাবছি আগে জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে বর মহাশয় ওদিকে বলছে চা করো, পাঁপড় ভাজো, মেয়ে ওদিকে বলছে আমার বৃষ্টি নেমেছে, কিছু খাবার করো। এই হচ্ছে বাঙালি, বুঝলে, একটু বৃষ্টি হলেই খাই। যাই হোক, আগে জামাকাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাবো। একটু চা পাবো তো আপাতত ভাজি, তারপরে ঘরের আর বাদবাকি কাজগুলো করে নিয়ে তারপরে আমার মেয়ের খাবার করবো। দেখো বন্ধুরা, আমার বিছানাটার অবস্থা কি দেখে যেন নিজেরই কান্না পাচ্ছে। এখানে কিন্তু একদিনের জামাকাপড় নেই, প্রায় 2 দিনের জামাকাপড় রয়েছে। আর সাইডে তো কিছু জামাকাপড় সবসময় গোছানো থাকেই। আসলে যখন এই ঘরে বর থাকতো তখন এই ঘরটা এত অপরিষ্কার থাকতো না, সবসময় বিছানাটা টিপটপ থাকতো। এখন যেহেতু ওই ঘরে থাকে, সেহেতু এই ঘরের বিছানাটা একদম প্রায় সময়ই আগোছালো হয়ে থাকে। যাই হোক, সবসময় ইচ্ছাও করে না গোছাতে। তো যাই হোক, এখন দেখো মোটামুটি গুছিয়ে নিলাম। এই দেখো আলনাটাও পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এই যে বিছানার চাদরটা বলছিলাম না পরে পাল্টাবো, এটাও একবারে পাল্টে গুছিয়ে নিয়েছি। অনেক দিন পরে এই চাদরটা চেঞ্জ করলাম। যাই হোক চলো এবার ওই ঘরে যাই। তো ওই ঘরটা পুরো পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে। এই ঘরের বিছানাটার অবস্থা দেখলেও পুরো পাগল লাগবে নিজেকে। দেখো অবস্থা, এই যে মিষ্টু ওইদিকে শুয়ে পড়ছে, ঠিক আছে। আর এই যে বিছানার অবস্থা ঠিক এরকম হয়ে রয়েছে। এই বিছানার চাদরটা অনেক কদিন হয়ে গেল, পাল্টানো হচ্ছে না, তো আজকে পাল্টাবো এটাকে। চলো এটা পাল্টে নিই। আর বড় মহাশয় এদিকে বসেছি কচুর শাক কাটতে, কেটে রেডি করে রাখুক, কালকেও পরশু দিনে করে দেবো, অসুবিধা নেই। কাটাটাই ঝামেলা লাগে, সময় না পেলে না কাটাকাটি করতেও মানে অস্বস্তি লাগে। তো যাই হোক চলো, ওর মতন ওদিকে করছে করুন। চা এখন আপাতত কিছু বলছে না, আমি জায়গাগুলো করে নিই, বলুন ঠিক আছে করে নাও। তো এবার এই ঘরের পালার, এই ঘরে মহারানীকে দেখছো না পাশে দাঁড়িয়ে আছে, মহারানী পড়ছিল বসে। তো যাই হোক মহারানীকে নামিয়ে দিলাম, দিয়ে এই যে চাদরটা মানে ওই চাদরটা তুলে এই নতুন চাদরটা, নতুন না মানে এই কাঁচা চাদরটা আর কি পেতে নিলাম। আর ওকে সবসময় দায়িত্ব দিই পাশ বালিশের কভারটা পরানো, ওটা না আমার একদম পরাতে ইচ্ছা করে না, এত বিরক্তি লাগে তার ঠিক ঠিকানা নেই। আর আমি এদিকে মাথার বালিশের কভারগুলো সব পরিয়ে দিলাম। 4টে বালিশ দেখছো না, বরের 2টো, আমার একটা, মেয়ের একটা। যাই হোক 4টে বালিশ গোছানো হয়ে গেল। এই দেখো আমার মহারানী এখানে পাশ বালিশের কভারটা পরিয়ে দিয়েছে। আর আমি এত কুড়ে যে পাশ বালিশের কভারটার মধ্যে একটা দড়িও পরাইনি। তো যাই হোক ওখানে একটা গার্ডার লাগিয়ে দিলাম, দিয়ে এই যে পরিপাটি করে মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এটার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিই। সমস্ত কাজ কমপ্লিট, চলে এলাম রান্নাঘরে। এই যে পাঁপড় ভাজা খাবে।
আমার মেয়ের থেকে আমার বরের বায়নাটা একটু বেশি। আমার না সময় সময় খুব রাগ হয়। যাই হোক, আজকে হয়তো বৃষ্টি হয়েছে বলে বলছে পাঁপড় ভাজতে, শুধু আজকে বলে না গো, প্রায় সময় এরকম কিছু না কিছুর বায়না থেকেই থাকে। যাই হোক, এখন পাঁপড় ভাজতে হবে আর চা করে দিতে হবে, হয়তো একটু মুড়ি খেলে খাবে, না খেলে সেটা পরের কথা। তো দেখো, আমি এর আগে ছোটো ছোটো পাঁপড়গুলো নিয়ে এসেছিলো, সেগুলো এত পরিমাণ নুন বেশি। তো যাই হোক, এর আগের দিন যে জিনিসপত্র আনা হলো, তো ওনাকে বলেছিলাম যে ওই পাঁপড়গুলো ফেরত পাঠিয়ে দেবো, তো উনি এবার এই পাঁপড়গুলো পাঠিয়ে দিয়েছে। তো পরে এই আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, সেহেতু বলতে পারছি এই পাঁপড়টাও ভালো লাগেনি আমার খেতে, এটা মশলা পাঁপড়। তো যাই হোক, এদিকে দেখো পাঁপড় ভাজাগুলো করে নিচ্ছি আমি। আর ওদিকে মেয়ে খেতে চেয়েছে পেঁয়াজি, তো মেয়েকে বললাম দাঁড়া, আগে তোর বাবাকে ঠান্ডা করে নিই, তারপরে তোকে ধীরে সুস্থে করে দেবো। তো এই যে পাঁপড়গুলো সব করা হয়ে গেল, এবার চা বসাবো। চা বসিয়ে চা পাঁপড় আগে ওনাকে দিয়ে নেব, তারপরে। আর এই দেখো, ইতিমধ্যে আমাদের এখানে কারেন্ট চলে গেছে, লোডশেডিং, তাই তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো আগে বড় মশাই আর মেয়েকে দিয়ে নিই, পরে আমি নিয়ে বসবো। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি, আর দুপুরবেলার মতন একই খাবার। আসো। সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে তোমাদের সামনে আসিনি, আসলে আর কিছু করিনি, শুধু তো ভাতটা করেছি, যে কারণের জন্য তোমাদের সামনে আসা হয়নি। আর মেয়েকে একটু পেঁয়াজি ভেজে দিয়েছিলাম, শুধু মেয়ে না, মেয়ের সাথে একটু আমিও খেয়েছিলাম। তো যাই হোক, এখন এই দেখো 3 জনের ভাত নিয়ে বসে পড়েছি, আমরা দুজন তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। এখানে দেখো মা মেয়ে মিষ্টি খেতে ব্যস্ত। ডিনার কমপ্লিট। আর আজকে নিয়ে এই যে এগুলোকে কি বলে, কালো মিষ্টি না লাল মিষ্টি না সাদা মিষ্টি কি বলে আমি জানি না, ও তো আমার এনেই বলে লেডি কিনি, ও খেয়েছে, মেয়ে খেয়েছে, আমি খেয়েছি, আর এখানে মনে হয় 2, 4, 6, এখনও 7, 8টা রয়েছে, এগুলো থাকবে। তো ডিনার কমপ্লিট, এখন গায়ে জল দেবো। এতগুলো বাসন ছিল, সব মাজলাম, গ্যাসটা মোটামুটি পরিষ্কার করলাম। তো চলো এখন গায়ে জল দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট, লাভ ইউ অল, টাটা।